তুমি কই তোমার বুকের মধ্যেখানে এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই তোমার বুকের মধ্যেখানে এই কিরে বন্ধু, কি অবস্থা? তুই তো একটা বাটপা। তুই কালকে আমার লগে যে বাটপাড়িটা করছস, আমার মন মেজাজ দুটোই নষ্ট করে দিত। তুই কালকে কি করছস? রাত 12টার সময় আমারে ফোন দিয়ে কইতেছ যে বন্ধু আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, চালু করে একটু সদর হসপিটালে। আমি দৌড়াইয়া গেছি সদর হসপিটালে, যাইয়া দেখি কই কিচ্ছু না। আবার তুই আমারে ফোন দিয়ে কইতেছ যে বন্ধু আমি এমনি এমনি করছি মজা করে, তো বন্ধু বাসায় চলে যাইতেছি মনে করি। তাহলে এইটা কোনো মজা করার বিষয় হলো? তো তুই জানোস আমি কতটা ভয় পাইছিলাম। বন্ধু, কালকে তোর সাথে মিথ্যা কথা বলার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কালকে মিথ্যা কথা কেন বলছি জানো? আমার বড় ভাই কালকে আমারে বলতেছে, তুই যে বন্ধু বন্ধু করস, তোর এই বন্ধু কোনো কাজে আসবে না। বিশ্বাস না হয় তোর একটা বন্ধুরে এখন ফোন দিয়ে বল, তোর একটা বিপদ হয়েছে, দেখ তোর কোনো বন্ধু আসবে না। আমি ভাইয়ের কথাটা শুনে আমার আমার ভিতরে অনেক কষ্ট পাইছি। আমার ভাইয়ের সামনে আমার বন্ধুর পরিচয় তুলে ধরছে যে আমার বন্ধু আমার আমাকে অনেক ভালোবাসে। তার জন্যই আমি কালকে তোর সাথে মিথ্যা একটা অভিনয় করছি। বন্ধু, তুই আমার সত্যিকারের বন্ধু, আমি আমার ভাইয়ের সামনে এটা প্রমাণ করছি। সবই বুঝলাম বন্ধু, তাই বলে কি এই ধরনের কেউ মিথ্যা অভিনয় করে? তুই জানোস বন্ধু আমি কতটা কষ্ট পাইছিলাম তোর এই কথাটা শুনে। যাই হোক, আর কোনোদিন এই ধরনের অভিনয় করবি না আমার। এখন আবার ভাই, হ্যালো ভাইয়া। কি কখন হলে এই ঘটনা? আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে যান ভাইয়া, আমি এখনই আসতেছি, আমি এখনই আসতেছি। এ বন্ধু, কি হয়েছে? আমার আম্মা নাকি সিঁড়ি থেকে নামতে পড়ে গেছে, আর গুরুতর একটা অবস্থা। মারে নিয়ে চালু করে তারা হসপিটালে যাইতেছে। আমার বন্ধু যা লাগবে। আরে বন্ধু দাঁড়া, আমিও তোর সাথে হসপিটালে যাবো। আরে না বন্ধু, তোর যা লাগবে না, তুই থাক। কি কস? তোর মা হসপিটালে আর আমি যাবো না? হ্যাঁ, তোর মা মানে আমার মা, আর তুই আমারে যাইতে না করস? বন্ধু, তোর সাথে আমিও হসপিটাল যাবো, চল যাই। আরে আমি কইলাম না তোরে যে তোর যাওয়ার দরকার নাই? তোর বড় ভাই যেহেতু কালকে তোরে এই কথা বলছে, তার মানে সে চায় না তুই আমার লাগে চলাফেরা কর। এর মধ্যে আমার পরিবারের ঝামেলা, তুই বন্ধু আমারে দেখতে দে বিষয়টা, তুই থাক। খবরদার আমার ভাইয়ের সম্পর্কে কোনো বাজে কথা বলবি না। এই, তুই আমার বাইরে আমার চাইতে বেশি জানস? হ্যাঁ, আমার চাইতে বেশি জানস? আরে তুই এগুলা কি কর? তোর বড় ভাই যেহেতু কালকে তোরে আমার লগে চলা নিয়ে কথা শোনাইছে, আবার পরীক্ষাও করছে, আর তুই তার কথা বলতেছোস? তুই বিশ্বাস না হয় তোর বাইরে তুই এখন একটা ফোন দিয়ে দেখ, বল যে জুয়েলের এই সমস্যা হয়েছে। সে না করবো, যাওয়ার দরকার নাই। তুই দেখ, ফোন দিয়ে দেখ। তুই দাঁড়া, আমি আমার বাইরে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনার কাছে ফোন দিচ্ছি একটা দরকারে। আমার বন্ধু জুয়েল, ওর মা হসপিটালে, আমি ওর সাথে যাইতে চাইতেছি। আপনি কি বলেন, আমি কি ওর সাথে যাবো? আমি তোরে কি কইছিলাম যে তোর ভাই নিষেধ করবো? আর সেই ভাইয়ের গল্প আমার লাগে শোনাস? তেমন তুই থাক, আমি যাই। তোর ধারণাটা ভুল। তুই কি ভাবছস আমার ভাই আমার না করছে? হ্যাঁ, আরে তুই জানোস আমার ভাই আমার কি কইছে?
যেই বন্ধু রাত 12টার সময় তোর বিপদের কথা শুই না হসপিটাল দৌড়ে যাইতে পারে, সেই বন্ধুর সঙ্গ কখনো ছাড়িস না। আর তুই আমারে ফোন কইরা আমার কাছে অনুমতি চাইতেছস? হ্যাঁ, তুই এখন যাইবি, তোর বন্ধুর মা অসুস্থ, তারে সুস্থ কইরা তারপরে বাড়িতে আসবি। আর যদি কোনো সমস্যা মনে হয় আমার ফোন করবি, আমি নিজে যাবো। আর আমার ভাইয়ের প্রতি, ওর ভাইয়ের প্রতি তোর এই ধারণা, বন্ধু তুই মানুষ চিনতে ভুল করছস। কিরে বন্ধু, রাগ করলি? কাল কেউ না বন্ধু, তুই মিথ্যা কথা বলছিলি না? আমার এরকম রাগ হয়েছিল। আমি সেই জন্যই আজকে মজা করে তোর ভাইয়ের লগে দিয়ে একটা খারাপ কথা বলছি। রাগ করছস? হ্যাঁ, আসলে বন্ধু তোর বাইরে কিন্তু আমি চিনি, তোর ভাই অনেক ভালো মনের একটা মানুষ। যে বন্ধু আমার বিপদের কথা শুনে তার কলিজায় আঘাত লাগে, তাহলে তার বিপদের কথা শুনে আমার কলিজায় আঘাত লাগে স্বাভাবিক না? যাই হোক, নেক্সট টাইম আর এই দৌড়ের মজা আমার লাগে করবি না। আমার মা আসলেই অসুস্থ, চল বন্ধু হসপিটালে যাই।